আচ্ছা, আজকে এমন কেউ একজন স্ক্রিন শেয়ার দেন যে এর আগে কখনো স্ক্রিন শেয়ার দেন নাই, আনকমন কেউ একজন স্ক্রিন শেয়ার দেন। কেউ কি দেবে না? ইমেল দে, তুই তো একদিনও দিস নাই। দিছি, আমি দিছি। আচ্ছা, তাও দেখি। দিলাম। হ্যাঁ দে। ওকে, তো দেখেন আমরা কি করবো, আজকে আমরা মেইল চ্যাম্পের মাধ্যমে ক্যাম্পেইন করব। তো ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে আপনি মেইল চিম্প লিখে সার্চ দেন। জি ভাই, কি লিখবো? মেইল চিপ। মেইল। এই যে মেইল চিপ নিচে থার্ড নাম্বার ফোর্থ নাম্বারে চলে আসছে মেইল চিপ। ও, চিম্প, আচ্ছা। হুম, নিচেরটাতে ঢুকেন, অ্যাড অ্যাড এর নিচেরটা যেটা আছে এটাতে ঢুকেন। জি ভাই। এই যে লেখা আছে দেখেন সাইন আপ ফ্রি, আমরা ফ্রিতে কাজ দেখি। এটা কিন্তু ফ্রিতে আমরা অনেক কাজ করতে পারবো, কারণ ফ্রিতে এখানে প্রায় 2000 মেইল সেন্ড করার অপশন আছে। সাইন আপ ফ্রি এটাতে ক্লিক দেন। ভাই, বসাবো নাকি? ইউজার নেম, ইমেল। ইউজার ইমেল বসেছেন, ঠিক আছে, ওকে। ইউজার নেম দেন একটা। পাসওয়ার্ড দেবো? যে পাসওয়ার্ড দেবেন, দেখেন নিচে লেখা আছে পাসওয়ার্ড কিভাবে দিতে হবে আপনাকে। এগুলো মেনে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। জি ভাই, দিছি। হয় নাই? হইলে আপনাকে সাইন আপ অপশনটাতে আসবে। জি ভাই। এখন সাইন আপ করেন, পাসওয়ার্ড মনে রাখেন, ইউজার নেম পাসওয়ার্ড এগুলো মনে রাখেন। ইউজার নেম নিচ্ছে না। আচ্ছা, মেইল পুরো নাম আসছে দে। মেইল আসছে মনে হয়। হ্যাঁ, আপনি যে ইউজার নেম দিচ্ছেন এটা মনে হয় এক্সিস্ট হয়ে গেছে। আপনি যে নামটা দিচ্ছেন এই নামে অলরেডি করা আছে, আপনি অন্য নাম দিতে হবে, সংখ্যাটুকু অ্যাড করে দেন। জি ভাই, দিছি। এখন দিন আবার সাইন আপে যান। চেক ইউর মেইল, আপনার মেইলটা চেক করেন। এটাতে ঢুকে আপনাকে ইয়ে করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। জি ভাইয়া, লোডিং হচ্ছে। আই এম নট রোবট। আই এম নট রোবট।
রিজেক্ট অল কুকিজ এটা ক্লিক দেন। হ্যাঁ, এটা বারবার আসছে। নিচেরটা 2 নম্বরটা অ্যাকসেপ্ট করে দিন। জি ভাইয়া। হুম, নিচে যান, এটা ফ্রি ফ্রি থাকবে। হ্যাঁ, আপনি দেখেন এখানে চাইলে কিন্তু আপনি দাঁড়ান একটা মিনিট, দেখেন ফ্রিতে আপনি কত পারতেছেন দেখেন লেখা আছে 2000 কন্টেন্ট ম্যাক্সিমাম, ঠিক আছে। জি ভাইয়া। $9 নিলে আপনি কতদিন পারবেন দেখেন, 1 মান্থে আপনার কত দিতে ইয়া করতে হবে দেখেন, দেখেন সবগুলো একটু পড়েন। জি ভাই, কোনগুলা পড়বো? এই যে দেখেন যে $9 আপনি মান্থে আচ্ছা কত আচ্ছা। কত কন্টেন্ট পাবেন। Must have a feature for email sender who want added support. জি ভাই, $9 500 কন্টাক্ট করবো। হুম। তো দেখেন আসলে পুরোপুরি মানে প্রফেশনালি ক্যাম্পেইনের জন্য মূলত আসলে আমরা এখান থেকে আপনার প্রিমিয়ামটা ইউজ করতে হবে। বাট প্রিমিয়ামটা ইউজ করতে গেলে কিন্তু ফ্রিতে আমরা সব মূলত শেখার জন্য আমরা ফ্রিটা করবো। কারণ কিভাবে ক্যাম্পেইন বানাইতে হবে, ক্যাম্পেইন করাতে হবে। ফ্রি আর প্রিমিয়ামের সেমই, বাট হচ্ছে কি প্রিমিয়ামের কিছু ফিচার্স আমরা বেশি পাবো, অ্যাডভান্স পাবো। যান নিচে যান। নেক্সট। নেক্সট নেক্সটের আগে আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা, এখানে দেখে গেলে আবার একটু দেখে দেন তো ক্লিক দেখেন একটা জিনিস দেখেন। আচ্ছা দেন না, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ওকে, এখন আপনাকে কি করতে হবে, আপনার ফার্স্ট নেম লাস্ট নেমটা দিবেন আর একটা বিজনেস নাম দিবেন। বিজনেস নাম কি দেবো? বিজনেস নামটা হচ্ছে, ধরেন আপনি এক্সাম্পল ধরেন যদি আপনি এখন কেএফসি মার্কেটিং করতে চান ধরেন, অথবা ধরেন আপনি বিকাশের মার্কেটিং করতে চান, তাহলে এখানে বিকাশ দিতে পারেন। কেএফসি হলে কেএফসি দিতে পারেন। যদি কোনো আলাদা রেস্টুরেন্ট থাকে আপনার ওই ভাই এটা কি এটা কি কোনো ফ্যাক্ট করবে এটার মানে নাম মানে বিজনেসের নেমের উপরে কোনো কিছু মানে কিছু হবে মানে নাকি এমনি দিলাম? না, এমনি না, এটা একটা ফ্যাক্ট আছে এখানে। আমরা যে ক্যাম্পেইনটা করবো, ঠিক আছে, ওই ক্যাম্পেইনের নাম থাকবে, এটার নামটা অবশ্য আমরা পরে চেঞ্জও করতে পারবো চাইলে। তবু আমরা যে তারপরে রেস্টুরেন্টে ক্যাম্পেইন করবো বা যে প্রোডাক্টের বা যে ইয়ার করতেছি ওইটার নামটা দিয়ে দেওয়াটা বেটার। আচ্ছা আচ্ছা। আমরা চেঞ্জও করতে পারবো পরে, সমস্যা নাই। আচ্ছা ভাই, তাহলে কি আমরাও কেএফসি দিব? হ্যাঁ দেন, কেএফসি দেন, অন্য যে কোনো রেস্টুরেন্টে দিতে পারেন। না ভাই, যেহেতু কেএফসি দিয়ে আপনি করাবেন তাহলে আমরাও কেএফসি দিই, ভালো হবে মনে হয়। ওকে দেন। কেএফসির কি ওয়েবসাইটে যাব? হ্যাঁ যান, কেএফসি ওয়েবসাইট যান। ওয়েবসাইট দেওয়াটা আসলে বাধ্যতামূলক না, এটা হচ্ছে মূলত অপশনাল, তারপরে দিয়ে দেন।
কিছুই তো নাই। আছে আছে, লোড হইতে একটু দেরি হইতেছে, দেখো। না না, লোডিং হচ্ছে না তো। খিদে লেগে গেল। ভাই, এই যে কি আমার ফোন নাম্বার দেবো? ফোন নাম্বার না দিলেও হবে, যেখানে এখানে লেখা আছে অপশনাল, ও কন্টিনিউ আচ্ছা, দিবেন। জি ভাই। তারপর অ্যাড্রেস লাইন। এটা নাও দিতে পারেন, এটা অপশনাল। তাহলে দেওয়া দরকার নেই। আপনার যেটা দিতে হবে সেটা হচ্ছে দেখেন, সিটি দিতে হবে। ভাইয়া ওর যে অপশন গুলো আসছে না, এগুলো তো আমার আসে নাই। আপনার কোনগুলি আসছে? ভাইয়া এই যে ওর যে অ্যাড্রেস আসছে না, এই নিচের গুলো আমার একটাও আসে নাই, উপরের গুলো আসছে। আমাদের সিটি দিয়ে দিই, সবকিছু দিয়ে দিই। এই অপশনটা তো আসছিল, এটা দিয়ে দিলেই তো হইতো না? ডু হ্যাভ এ লিস্ট নো কন্টাক্ট। নো নো, অর্ডার অফার, অফলাইন অফার। কি দিব ওটা? এটা সার্ভিস দেন, অথবা স্কিপও করতে পারতেন। আচ্ছা, স্কিপ করে দিলাম, কন্টিনিউ। এখন অল সেট আপ। তো দেখেন এখন আপনার অ্যাকাউন্টটা কি হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। জি ভাই। আমরা অ্যাকাউন্টটা করে ফেলছি। এখন হচ্ছে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে হচ্ছে আমাদেরকে টেমপ্লেট বানাইতে হবে, ইমেল টেমপ্লেট, ঠিক আছে। দেন হচ্ছে ওই ইমেল টেমপ্লেট আমরা কি করতে পারি, আমরা যে মেইল গুলি কালেক্ট করছি সেই মেইল গুলিতে পাঠাইতে পারি। হ্যাঁ, এটাই বলতো মূলত কি একটা ইমেল মার্কেটিং, প্রফেশনাল ইমেল মার্কেটিং। কথাটা কি বোঝা যাচ্ছে? আপনাদের মধ্যে অনেক সময় দেখবেন মেইলে অনেক অ্যাড আসে, মেইল পাঠায়, জি ভাই। যেগুলো প্রমোশনে চলে যায়, ইনবক্সও আসে, আপনি ঢুকলে হ্যাঁ। পরে দেখবেন সুন্দর করে মেইলটা সাজানো, আচ্ছা ঠিক ভাই, আছে। আমরা কি এই ওয়েবসাইট থেকে ওই টেমপ্লেট গুলা বানাবো? হ্যাঁ, আমরা এখান থেকে বানাবো টেমপ্লেট গুলি। টেমপ্লেট আমরা আরো আছে, বাট মেইল চিমটা হচ্ছে সস্তা, সস্তার মধ্যে ভালো পাওয়া যায় এবং ফ্রি তো মোটামুটি ভালো সুযোগ আছে। হ্যাঁ, এছাড়া আপনার আছে আরো বেশ কিছু সাইট আছে, মেইলার একটা সাইট আছে, এগুলো খরচা বেশি, এই জন্য হচ্ছে বায়াররা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই এটা ইউজ করে। আচ্ছা, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে দেখেন, বাম পাশে যে বানরের ছবিটা আসছে এর নিচেটাতে ক্লিক দেন। দেখছেন নিচেটাতে ক্লিক দিলে এটা কি অপশন আছে, ক্লিক ক্রিয়েট একটা অপশন আছে, তারপরে দেখেন এরপরের অপশনটাতে ক্লিক দেন। জি ভাই। আউটসাইড ক্যাম্পেইন। ক্যাম্পেইনে ক্লিক দেন। ওকে, ক্যাম্পেইনে ক্লিক দেওয়ার পরে দেখেন এখান থেকে আমরা এই যে ইমেল টেমপ্লেট একটা অপশন আছে, দেখছেন? দাঁড়ান,
এই বাম পাশে অল ক্যাম্পেইনস এর পরে আছে ইমেল টেমপ্লেট, তারপর আছে রিপোর্টস। একেবারে বামে। হলুদ হলুদ লাইন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো দেখেন এগুলোতে আমরা যখন আপলোড, তো এখন একটা ক্যাম্পেইনে চলতেছে না, এই জন্য ক্যাম্পেইনের কোনো এখানে ইয়াটা দেখাচ্ছে না, টেমপ্লেটও নাই, এই জন্য দেখাচ্ছে না। So আমরা যতগুলো টেমপ্লেট তৈরি করবো বা যতগুলো ক্যাম্পেইন চালাবো এখানে দেখা যাবে। রিপোর্টসে ক্লিক দেন, রিপোর্টসে ক্লিক দিলে আপনি যে মেইল পাঠাইছেন, কতগুলা মেইল সাকসেসফুলি গিয়েছে, কতগুলো ওপেন হয়েছে, কতগুলা যায় নাই, ফেল হয়েছে, এগুলো সব দেখাবে এখানে রিপোর্টসে দেখাবে। ঠিক আছে? জি ভাই। ওকে, এখন আপনি অল ক্যাম্পেইনসে ক্লিক দেন। অলে। যে না, ওই যে হলুদ 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 যে ইয়েটা আছে এখান থেকে বলে অল ক্যাম্পেইন। ওকে, অল ক্যাম্পেইনসে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আছে আপনার ডান পাশে ক্রিয়েট ক্যাম্পেইন। ক্রিয়েট ক্যাম্পেইনের মধ্যে ক্লিক দেন। কি ব্যাপার, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক দিলে কিছু আসতেছে না? না ভাইয়া। আচ্ছা, স্ক্রল ডাউন করে একটু নিচে যান। আর সমস্যা নাই, ইমেল টেমপ্লেটে ক্লিক দেন। ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক দেন। ওকে ফাইন। তো দেখেন আমাদেরকে আগে টেমপ্লেটটা বানাইতে হবে, ঠিক আছে, দেন হচ্ছে আমরা ক্যাম্পেইনটা রান করতে পারবো। ওকে, সো টেমপ্লেট বানানোর জন্য দেখেন এখানে কিন্তু অনেকগুলি ডেমো আপনার দেয়া দেয়া আছে, তো সবগুলি ডেমো কিন্তু ফ্রি না, আমরা ফ্রিতে কিছু ইউজ করতে পারবো। আর যখন প্রিমিয়াম হবে তখন আপনি আরো অনেকগুলি টেমপ্লেট পাবেন, খুব সুন্দর করে দেওয়া আছে, সুন্দর টেমপ্লেট, ওইগুলো আরো আপনার ভালো কোয়ালিটি থাকবে। হুম, ওইগুলো যখন আপনি প্রিমিয়াম ভার্সনটা নিবেন তখন আপনি পাবেন। বাট আমরা ফ্রিতেও কিন্তু মোটামুটি ভালো ক্যাম্পেইন বা ভালো কাজ করা যায়, ফ্রিতেও অনেক ভালো কাজ করা যায় কিন্তু। আচ্ছা ভাইয়া, এখান থেকে যে আমরা ফ্রি কাজ করব এটার কি কোনো লিমিট আছে নাকি মানে সব সময় করতে পারবো? পারবেন না, এই যে এটা শুরুতে কিন্তু আমি দেখাইছিলাম আপনাদেরকে, দেখেন যে ফ্রি ফ্রি হইলে আমি এবং আপনাদের বলছিলাম যে একটু পড়ার জন্য, যে ফ্রিতে আপনি কতটা পাঠাইতে পারবেন ইমেল, তারপরে $9 ক্যাম্পিয়াটা নিলে আপনি কতটা পারবেন, এর মধ্যে কিন্তু সব ফ্রিতে কিন্তু মনে হয় ফ্রিতে ফ্রিতে 2000 পারবো, 2000। ওকে। তো দেখেন যে পাঁচ পাঁচ যে ইয়ার টেমপ্লেট আছে অথবা সেকেন্ড টেমপ্লেটটা, এই দুইটা হচ্ছে ফ্রি, বা যেগুলো ফ্রি আছে এগুলো ফ্রি আছে, আর যেগুলো প্রিমিয়াম দেখেন এগুলোতে ক্লিক দিলে আপনাকে বলবে আপডেট করতে, আপডেট করা মানে হচ্ছে কি প্রিমিয়াম। তো দেন সেকেন্ডটা টেমপ্লেট দিয়ে করেন, ওইটা মোটামুটি ভালো আছে, সুন্দর আছে। ক্লিক দেন। তো এখন কিন্তু ক্যাম্পেইন করা, ইমেল মার্কেটিং বা ইমেল ক্যাম্পেইন করা অনেক সহজ হয়ে গেছে। একটা সময় কিন্তু এই ইমেল টেমপ্লেট গুলি কোড করে করা লাগতো, একটা সময় কোড করে করা লাগতো। এখন যেগুলো ফ্রিতে মানে এভাবে খুব ইজিলি করা যায়, দেখেন সহজে কিন্তু করা যাবে। এই যে এখানে ড্যাশবোর্ড, দেখেন এখানে ড্যাশবোর্ডটা একটু খেয়াল রাখতে হবে। বাম বাম পাশে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মূলত এখানে প্রিভিউ, ঠিক আছে, এবং কোনো কিছু যদি চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু আমরা এই ডান পাশে যে বোর্ড আছে এখান থেকে কিন্তু আমরা চেঞ্জ করব। ঠিক আছে, এখন এই কাজটা করার জন্য আমরা যে কাজটা প্রথমে করা উচিত সেটা হচ্ছে যে আপনি নিউ ট্যাব ওপেন করে আপনি কেএফসি তে যান। কেএফসি তে যাওয়ার পরে কেএফসি লোগো, তারপরে কেএফসি কিছু খাবারের আইটেম এগুলা ডাউনলোড করে নেন, 7-8টা ইমেজ আপনি ডাউনলোড করে নেন। একটা ফোল্ডার বানিয়ে রাখেন ভাই, খুঁজতে সুবিধা হবে।
হ্যাঁ, লোগোটা ডাউনলোড দেন। জি ভাই অলরেডি অনেক হয়ে গেছে। জি ভাই ডাউনলোড হয়ে গেছে। ওকে, ডাউনলোড দিচ্ছেন, এখন যান টেমপ্লেট আমরা বানাই। দেখেন এখানে লোগোর যে অপশনটা আছে ওই লোগোর অপশনে ক্লিক দেন। ওকে, ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আপনার কি আসছে, এই ক্রিয়েট। দেখেন এখানে আপনার ইউআর ডিফল্ট লোগো, এখানে দেখেন রিপ্লেস অপশন আছে, আগে বুঝেন তারপরে ক্লিক দিয়েন। রিপ্লেসে গিয়ে আমরা কি করতে পারবো, এখানে একটা ইমেজ আমরা যে লোগোটা চাচ্ছি সেই লোগোটা আমরা এখানে এড করে দিতে পারবো। তারপরে অপশনে তো আছে কি দেখেন লিংক, অর্থাৎ এখানে এই লোগোর মধ্যে আমরা যদি চাই কোনো লিংক এড করে দিতে, সেই লিংকটা আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। এবং যদি এখানে অল্টার টেক্সট আছে, অল্টার টেক্সট এর মধ্যে ক্লিক দিলে আমরা কি করতে পারবো, ওই লোগোর হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে কোনো লেখাও আমরা কিন্তু কিন্তু কি করে দিতে পারবো, অ্যাড করে দিতে পারবো। রিপ্লেসে ক্লিক দেন ফার্স্টে, আপলোড একটা অপশন আছে দেখেন ডান পাশের উপরে আপলোড, এখানে ক্লিক দিয়ে আপনি যে ছবিগুলো ডাউনলোড করছেন সবগুলো আপলোড করে দেন একসাথে, পরে একটা একটা করে এখান থেকে আমরা আসলে যেটা দরকার পড়বে সেটা আমরা সিলেক্ট করে ইয়ে করে দিই। আচ্ছা ভাই ও আচ্ছা। এটা আপনার হয় নাই তো, আপনি তো লোগো দিয়ে লোগোর জায়গায় কি আপলোড দিয়ে দিচ্ছেন। জি ভাই কাটবো কিভাবে? কাটা লাগবে না, থাকুক এখানে, সমস্যা নেই। আপনি ওই যে আপলোড অপশনটা আছে দেখছেন, এখান থেকে আপলোড করে নেন। ওই যে ক্যাপসে যে লোগোটা আছে ওই লোগোটা আপলোড দেন। ভাই কয়টা আপলোড দিব? হ্যাঁ, লোগো তো আপনি একটাই দিবেন, লোগো তো আপনি একটা বেশি দিতে পারবেন না। হ্যাঁ লোগো তো একটা দিচ্ছি। ওকে, ইমেজ গুলো আপলোড দিয়ে দেন। আর ইমেজ গুলো তো আমরা লাগবে, পরে আমরা ইউজ করবো, এগুলো লাগবে আমাদের। সবগুলো সিলেক্ট করে আপলোড দেওয়া যায় না একটা একটা করে? আচ্ছা এটা ট্রাই করি দেখি হয় কিনা। যায় তো। হ্যাঁ 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 হয়ে গেছে। যায় যায় যায়। ওকে, এখন লোগোর জায়গার মধ্যে লোগোটাতে ক্লিক দেন, ক্লিক দিয়ে ইনসার্টে ক্লিক দেন। ওকে, লোগোটা আমাদের কি নিয়ে নিছে দেখছেন, লোগোটা কিন্তু নিয়ে নিছে। জি ভাই। ওকে, এখন এখানে এডিট একটা অপশন আছে দেখছেন রিপ্লেসের পাশে, ক্লিক দেন এটাতে। এখানে ক্লিক দেওয়ার পর এখানে আছে ইমেজ ডিসপ্লে সাইজ, এই সাইজটা আপনি ছোট বড় করতে পারেন, নিচে টান দেন। এটা আবার কি আসলো? অন্য কিছুতে ক্লিক দিয়ে দিচ্ছেন মনে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। জি ভাই এডিটে চাপ দেবো। ভাইয়া লোগোটা 100% করে রাখলে ভালো হবে না? হ্যাঁ 100% ভালো ভালো লাগতেছে। জি ভাই তারপর? আচ্ছা, যেটা করবেন এখন দেখেন আপনার স্টাইল একটা কন্টেন্টের
ডান পাশে স্টাইল অপশন আছে দেখছেন, জি ভাই। ক্লিক দেন এখানে। তো দেখেন এখানে চাইলে আপনি কোনো বর্ডার চাইলে বর্ডার গুলো অ্যাড করে দিতে পারেন, তারপরে কি রাউন্ড বর্ডার শেড এইগুলো আপনি জাস্ট দেখে রাখেন, আপনি চাইলে এখন ইউজও করতে পারেন। আর যেভাবে সিম্পল সুন্দর মনে হবে আপনার কাছে সেভাবে করবেন। বর্ডার কিভাবে চেঞ্জ হইছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। নিচে দেখেন আপনার পিক্সেল দেওয়া আছে, পিক্সেলটা বাড়ান তাহলে বুঝতে পারবেন। ভাই কত দিতে হবে পিক্সেল? পিক্সেল দেখেন বাড়ান, যত বাড়াইলে আপনি দেখবেন যে যেভাবে আপনার সুন্দর মনে হবে, হুম, সেভাবে আপনি দিবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। জি ভাই। ওকে, ওকে, এখন ওই বক্সটার মধ্যে ক্লিক দেন। এখানে কালার এবং ইমেজ একটা অপশন আছে দেখছেন, জি ভাই। চাইলে আপনি একটা কালার এড করে দিতে পারেন অথবা একটা ইমেজও এড করে দিতে পারেন। কালার করে দেখেন, এরপর ইমেজ করে দেখেন কি হয়। আচ্ছা আচ্ছা। জি ভাই করছি। এখন ভাগ দেখাবো। ভাই কি আছেন? হুম, করেন। জি ভাই দিছি, ইমেজ সেট করে দিছি। ওকে, এখন দেখেন তারপরের ব্লগে যান, একটা একটা করে ব্লগের কাজ করি আমরা, পরের ব্লগটাতে যান। এখন দেখেন এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা অফারের কথা লিখে দিতে পারি যে এত পার্সেন্ট অফ চলতেছে অথবা এত পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে। জি ভাই লিখছি। এই যে উপরে যে লেখাটা আছে ওইটা ওইটা কি কি করেন, হ্যাভেন কি অ্যানাউন্সমেন্ট। আচ্ছা ভাই, এই যে হ্যাভেন যে লেখাটা ছিল ছোটটা, সেটা যদি ভাই আমরা kfc.com.bd লেখা দিই তাহলে কেমন হয়? এটা না লিখে আপনারা এখানে ছোট করে কি লিখতে পারেন যে লিমিটেড অফার এত তারিখ থেকে এত তারিখ এরকম কিছু। তো আমরা আছে না যে আমরা ধরেন বিজয় দিবস বিজয় মাস জি ভাই, উপলক্ষে জি পাই, ভাই, বুঝতে পারছি বুঝতে পারছি। এরকম কিছু লিখে দেন।
কিভাবে দিব? কি লেখা যায়? আমি দিছি বিজয় দিবস অফার 2021, না সরি 2020 জি ভাই, 26শে মার্চ অফার। ওকে, এখন দেখেন এই লেখাটাকে আপনি কি করতে পারেন, এই লেখাটাকে আপনি কালার করে দেন, একটু বোল্ড করে দেন, দেখেন ডিজাইন করার অনেক অপশন আছে। এটা কিভাবে করব? এই যে দেখেন লেখাটা সিলেক্ট করে দেখেন টেক্সটের কালার করতে পারবেন। এই যে দেখেন এ সাইজের নিচে দেওয়া আছে, তারপর ফন্ট আছে, ফন্টে গিয়ে ফন্ট বিভিন্ন ফন্টের দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। জি ভাই, সিলেক্ট করতেছি বাট ওইটা তো ঠিক হচ্ছে না। এভাবে হবে না, আপনি আগে 26 মার্চ অফারটাকে সিলেক্ট করেন, এই লেখাটাকে সিলেক্ট করেন, এখন দেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি ভাই, দিছি। আমি তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। জি ভাই, সাদা কালারই দিছি ভাই, সাদা কালারে ভালো লাগতেছে। ওকে, ভাই হলুদের উপর রেড দেন না, লালের উপর সাদা দেন, ব্যাকগ্রাউন্ড রেড দেন, তারপরে লেখাটা সাদা দেন। হ্যাঁ, লেখাটা সাদা দেন, আবার ব্লক করেন, ক্লিক করেন আগে। জি ভাই, সেটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের পাশেরটা হচ্ছে অক্ষর, এটা এটা এটা, হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। পাশেরটা। কেএফসির যে লোগোটা আছে না, এটার সাথে সুন্দর করে এটা দিলে বড় ভাই আছেন? হুম। ও আচ্ছা। তারপর এই ব্লগের মধ্যে ক্লিক দেন, দেখেন ব্লগটাকে কালার করা যাবে। ভাই বুঝতে পারলাম না। এই ব্লগের মধ্যে কালার করা যাচ্ছে না, এখানে দেখেন ব্লগে এতে ক্লিক দেন, কলম বাটন দিয়ে ক্লিক দেন, অথবা ইমেজে আসার একটা অপশন আছে কথা। না ভাই, আসে না, কোনো কিছু আসে না। আসতেছে না। না ভাই। স্টাইলে গেলে মনে হয় আসবে। স্টাইল।
না, এটা তো কিছুই হচ্ছে না। চাইলে জানতে হয়, একটু জানতে চেষ্টা করি, দেখি কি আছে এখানে। এই তো ভাই ব্লগে আসছি। আচ্ছা, সমস্যা নাই, ওকে, তারপর পরের ব্লকটাতে যান। এখানে তিনটা ইমেজ দিতে পারেন, তিনটা ইমেজ অ্যাড করে দেন। জি ভাই, দিছি 3টা। এখন দেখেন প্রতিটা ইমেজের মধ্যে হুম, আপনি যে কাজটা করতে পারেন, ওই ওই ইমেজটা কি হয়ে গেছে, আলাদা কিরকম হয়ে গেছে যেন মনে হচ্ছে। এর মধ্যে মিডিলে করে দেন। হ্যাঁ, মিডলে তো আসতেছে না। প্রথম একটা কভার ফটো দরকার মনে হয় এই জায়গায়। না ভাই, আসতেছে না। আচ্ছা, বুঝছি। ওনাদের কোনো কভার নাই। না ভাই, হচ্ছে না। আচ্ছা, যদি না হয় দেখেন এডিট একটা অপশন আছে, এডিট অপশনে ক্লিক দিয়ে আপনি কিন্তু ছবির সাইজটাকে কম বেশি করতে পারবেন। দেখেন নিচে কিন্তু সাইজ সাইজ কমানো বাড়ানোর অপশন দেওয়া 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 আছে, হ্যাঁ। ও আচ্ছা, আমি এইটা কমিয়ে দিছি। নিচে দেখেন সাইজটা আপনি লিখে দিতে পারবেন যে এত সাইজ এত সাইজ। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। ভাইয়া ছবি তো আমার এখানে একটা আসতেছে, দুইটা আসতেছে না, সরি তিনটা আসতেছে না। আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো এটা হচ্ছে প্রতিটা ইমেজের মধ্যে আমি লিঙ্কটাকে আমি অ্যাড করে দিব, যেন জি ক্লিক দিলে সে আমার ওই 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 ছবির ইমেজটাতে যেতে পারে, সেজন্য এখানে ক্লিক দিয়ে অর্ডার করতে পারে। জি ভাইয়া, কিভাবে করবো সেটা? লিঙ্কে চাপ দেবো? লিঙ্কে ক্লিক দেন, লিঙ্কে ক্লিক দিয়ে হুম ল্যান্ডিং পেজটা আপনি এখানে অ্যাড করে দিবেন। লিঙ্ক তো ভাই নিয়ে আসতে হবে তাহলে। হুম এই যে দেখেন এরা যে অফার দিছে, ওই অফারের লিঙ্ক গুলো এগুলো নিয়ে নেন।
এইচটিটিপি ডবল হয়ে গেছে মনে হয়, দেখেন লিংক আবার এডিট করেন। ও আচ্ছা আচ্ছা, এইচটিপি দুবার এসে পড়ছে। জি ভাই, লিংক দিছি, লিংক কোন জায়গায় শো করবে? লিঙ্ক শো করবে না, এই যদি এটাতে ক্লিক দেয়, ক্লিক দিলে সে কি করবে, ওইখানে চলে যাবে। আচ্ছা আচ্ছা, তারপরে এটা প্রতিটা ইমেজে অ্যাড করে দেবে। জি ভাই দিছি। ওকে, দেওয়ার পরে নিচের ব্লকটাতে যান। এই ব্লগে কি করতে পারেন, আপনি আপনার প্রোডাক্টের সুবিধা অসুবিধা সম্পর্কে কিছু লিখে দিয়ে অর্ডার নাও একটা বাটন অ্যাড করে দিতে পারেন। সুবিধা অসুবিধা ভাই কি দেব? সলিড কালার ব্যাকগ্রাউন্ড মানে ভাই এটা যে এটা যদি বেশি মনে হয়, এটাকে ডিলিট করে দেন, এই ব্লকটাকে ডিলিট করে দেন। আচ্ছা, আমি এটা খাবারের সুবিধা অসুবিধা কি দিব? প্রোডাক্টে কিছু সুবিধা অসুবিধা লিখে দিয়ে যেখানে আছে ফাইন্ড আউট মোর, এখানে অর্ডার নাও দিয়ে দিবেন। ভাই ওদের কোনো কিছু দেওয়া নাই ওদের ওয়েবসাইটে? হ্যাঁ, ওদের ওয়েবসাইটের যে এখানে এই যে এরকম দিয়ে দিতে পারেন। এই যে এটা দিয়ে দেয়, এনজয় কেএফসি। হ্যাঁ, এটা দিয়ে দিন। বা টেক্সট। হুম। জি ভাই দিছি। দেখেন এই লেখাগুলো একটু সুন্দর করে দেন, এটার উপরে একটা হেডিং দেন। সুন্দর লাগতেছে না তো? ফন্টিং রেখে একটু উপরে একটা হেডলাইন দেন, টাইটেল প্রথম লাইনে। হ্যাঁ ঠিক আছে, এখানে টাইটেল দেন। টাইটেল কি দেওয়া যায়? আচ্ছা, এটা এটা তো বার্গারের শুধু দিচ্ছে, প্রত্যেকটাতে এক একটা দেওয়া, নিজস্ব আপনি তো দিয়ে না। দেন যে হ্যাঁ, একটা প্যাকেজ অফার আছে আমাদের এরকম, একসাথে নিলে বা একসাথে অর্ডার করলে buy one get one free something কিছু একটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটা
আচ্ছা ভাই, বুঝলাম না এই জায়গায় কি হয়ে গেল এগুলো, এরকম হচ্ছে কি জানো? অ্যালাইনমেন্ট সেন্টার করে দেন, আপনার বাম পাশে এখানে অ্যালাইনমেন্ট সেন্টার আছে, সেন্টার করে দেন। লেখা ঠিক আছে, অ্যালাইনমেন্ট সেন্টার করে দেন। হ্যাঁ হ্যাঁ, লেখা দেন এটা। Good. নিচের গুলা সেটিং করে ক্লিক ব্লক করে জাস্টিফাই করে দেন। বুঝতে পারলাম না নিচের ভাই। তিনটা লাইনটাই কপি করে এই আপনি ব্লক করে, হ্যাঁ জাস্টিফাই করুন, জাস্টিফাই। তো এখানে আছে, সেন্টার করলেন যে এখানে জাস্টিফাই আছে, লাস্টেরটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আচ্ছা, আছে। একটু ফন্টটা ছোট করে দেন, একটু ফন্ট সাইজটা ছোট করে দেন। সাইজ ফন্ট সাইজ ওই 3 নাম্বারটা ফন্টের পরে। হ্যাঁ, বিশাল ছোট হয়ে গেল। ওকে, প্রয়োজন অনুসারে দেন। জি ভাই ঠিক আছে। লেখাগুলো গ্যাপ হয়ে গেছে মনে হচ্ছে বেশি। এই জায়গা তো ঠিক আছে, বাট এই জায়গায় গ্যাপ গ্যাপ দেখাচ্ছে। ফন্ট সাইজ আরেকটু বড় করেন, হয়তো ঠিকই তো হবে। ফন্টটা চেঞ্জ করে দেন। এটা হেডিং কমান, হেডিং 4 দেন। আর জি ভাই, হেডিং তো 4 দিলাম। হেডিংটা তাহলে ডিফল্ট করে দেন, দেখি ডিফল্ট করে দিলে কি আসে। এই জায়গায় ডিফল্টের অফ, ডিফল্ট টেক্সট। জি ভাই দিছি। এইভাবে দিলে হবে না, আপনাকে আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দেন হচ্ছে ইয়ে করতে হবে, ও নাহলে আচ্ছা 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 আচ্ছা, signature হবে। তাহলে আগে হেডিং 4 দিয়ে দেখি। জি ভাই পারফেক্ট। ওকে, সো এইভাবে তো নিলেন। ওকে, এখন দেখেন ফাইন্ড আউট মোর, ওই ব্লকটাতে যান। হুম, এখানে আপনি দিয়ে দেন কি ফাইন্ড আউট মোর থাকতে পারে, অথবা আপনি অর্ডার নাও দিতে পারেন। জি ভাই, এটাই থাকুক, ফাইন্ড আউট মোর। তাহলে এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিতে হবে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট অ্যাড্রেস এই যে। যেখান থেকে গিয়ে সে অর্ডার করতে পারবে। নিচে লিংক দেওয়ার অপশন আছে, লিংক দেবেন। ওকে, সেভ এন্ড ক্লোজ দেন। ওকে, দিয়েছেন তো। এখন দেখেন এটার ওই এতে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর এখানে ইমেজ একটা অপশন আছে, অথবা কালার একটা অপশন আছে, দেখেন নিচে বাম পাশে আর একটু পরে। হ্যাঁ, এই যে ইমেজ কালার, এখান থেকে একটা ইমেজ এড করে দেন। জি এটা পুরো কেএফসি। ব্যাকগ্রাউন্ডের ইমেজটা হবে, ঠিক আছে। এটা ওই যে 1 2 3 4 5 নাম্বারটা দেন, তাহলে মোটামুটি এটা কাভারেজ হবে। 5 নাম্বার যে ইমেজটা আছে এটা দেন। হ্যাঁ, তো দেখেন পুরো একটা ব্যাকগ্রাউন্ডের উপরে আমাদের টেমপ্লেটটা আসছে, ঠিক আছে। জি ভাই। এটা খুব একটা বোঝা যাচ্ছে না, আরো সুন্দর হয় অনেক। আপনি কালার দিয়ে দেন, ইমেজ যেহেতু সমস্যা হচ্ছে, কালার দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, কালার দিয়ে দেন। কালার তো যাচ্ছে না। কালার হবে, আপনি কালার দিয়ে সেট করে দেন, সেভ দেন। আচ্ছা, কালার নিবেন না, আপনি আগে ক্লিয়ার করেন। যেটার মধ্যে ক্লিয়ার একটা অপশন আছে, দেখেন ক্লিয়ার অপশনটাতে ক্লিয়ার দেন আগে। এই তো এখন নেবেন, এখন হবে, দেখছেন। লেখাটা ফাইন্ডের মধ্যে সাদা, ফাইন্ড আউট মোরের মধ্যে সাদা করে দেন লেখাটা। হ্যাঁ, জি ভাই।
তারপর নিচে যান, নিচে আরেকটা ব্লগ আছে দেখেন, ওই যে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ এটাতে Click করুন ভাই। ক্লিক দেন। 7 ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে কি আসছে দেখছেন, ফেসবুকের লিংক আসছে, লিংক গুলো আপনি দিতে পারবেন। যে ওয়েবসাইট থাকবে বা ওই যে রেস্টুরেন্টে দিয়ে করতেছেন, এটা যে সোশ্যাল সাইটের লিংক থাকবে, সেই লিংক গুলি আপনি এখানে অ্যাড করে দিবেন। জয় দিব নাকি? ফেসবুক পেজ আছে, কেএফসি পেজ, ফেসবুক পেজটা এখানে অ্যাড করে দেন। বা লিংক টেক্সটটা কি? লিংক টেস্ট, এখানে আপনি কি লিখতে পারেন, ফেসবুকের জায়গায় হলে ফেসবুক লিখেন। টুইটার লিংক দিব? হ্যাঁ, টুইটারে যদি থাকে তাহলে টুইটারেও দেন। কেএফসি বাংলাদেশ, আফ্রিকা আছে, বাংলাদেশ তো নাই ভাই। ভাই কেএফসি বাংলাদেশ নাই। সাউথ আফ্রিকা আছে। দেন একটা দিয়ে দেন, সমস্যা নাই। এগুলা তো মনে করেন যখন বাইরে কাজ করবেন বাইরে দিবে। জি ভাই দিছি। ও ইনস্টাগ্রাম। ভাই এই যে কিসের ওয়েবসাইটের লিংক দিব? কেএফসির? হ্যাঁ, কেএফসি। জি ভাই দিছি। সেভ করে দেব? এরপর আগে একটা জিনিস দেখেন, সেটিংসে ক্লিক দেন। নিচে যান, আর নিচে যান, দেখেন এখানে কালারের একটা ইয়ে আছে, এটা দিয়ে দেন, সুন্দর হবে। জি ভাই দিছি। এই এই ব্লকটারও একটা কালার করতে পারেন। ইমেজ দিই দেখি। না।
জি ভাই ব্র্যাক। এখানে দেখেন যে লাস্টে যে কপিরাইটের একটা অপশন আসছে, এখানে দেখেন কন্টেন্ট ইয়ার দেওয়ার একটা অপশন আছে, আপনি কন্টেন্ট ইয়ারটা দিবেন। কোম্পানির লিস্ট আছে, এখানে কোম্পানি লিখে কোম্পানিটা কেটে এখানে KFC দিয়ে দেন। ভাই কোন জায়গায় আমি দেখতে পাচ্ছি না। ওই সোশ্যাল আইকন গুলো নিচে হ্যাঁ হ্যাঁ কপিরাইট, হ্যাঁ ঠিক আছে। এবার কি দেবো? এখানে দেখেন ইয়ারটা দিয়ে দেন। মানে কত সালে ইয়ার দিব? 2021। হুম, কি বলতেছেন? সব কেটে দিছেন, কন্ট্রোল জেড চাপেন, সব কেটে দিলে আপনাকে হবে না, মেল যাবে না। আসতেছে না, কন্ট্রোল যে 2021 আসতেছে। আন্ডু করেন, আন্ডু করেন, আন্ডু আছে এখানে। কাণ্ড। সেভেন এগিয়ে দিলেন না, আপনার এটা এখন ভায়োলেন্সে ধরবে, এখন যাবে না। হুম, তাহলে আস্তে আস্তে এখন হবে শুধু দেখেন আচ্ছা। কারেন্ট ইয়ার যেটা লেখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারেন্ট ইয়ার কাটে শুধু 2021 লিখবো। হুম, হুম, কোম্পানি জায়গায় শুধু কোম্পানির নামটা লিখবেন। জি ভাই। ওকে, সেভ করে দেন। জি ভাই, এখন কি করবো? ওকে, দেখেন টেমপ্লেটটা যদি হয়ে থাকে তাহলে আপনি এই যে দেখেন উপরে প্রিভিউ এন্ড টেস্ট একটা অপশন আছে, দেখছেন? এই প্রিভিউটাতে ক্লিক করুন, জি ইন্টার প্রিভিউ মোড সেন্ড টেক্সট ইমেল। ক্লিক দেন। এখানে ইন্টার প্রিভিউ মোডে দেন, ইন্টার প্রিভিউ মোডে দেন। সেটা হচ্ছে ডেস্কটপে আপনার এই টেমপ্লেটটা যদি আমরা যদি ইমেল পাঠাই, ডেস্কটপে কি ধরনের দেখাবে এটা আমাদের দেখাচ্ছে এখানে। জি ভাই। আপনি মোবাইল ভার্সনে ক্লিক দেন। আর জোস্ত অস্থির। আরো সুন্দর হয় টেমপ্লেট, হ্যাঁ। আপনিও জি পারবেন, ভাই। আজকে হয়তো প্রথম করছেন এই জন্য হয়তো হ্যাঁ এখানে হ্যাঁ কিন্তু হ্যাঁ। সুন্দর করা যায়। জি ভাই। আচ্ছা, এখন আমরা টেস্ট করি। আপনি এটা ক্রস করে দেন। জি কেটে দেবো এটা? একটা যে ক্রস আছে এখানে দেখেন ডান পাশে যে এটা আছে। ও, আচ্ছা আচ্ছা। আবার ওই যে প্রিভিউ এন্ড টেস্টে ক্লিক দেন। স্যান্ডিবেল। হ্যাঁ হ্যাঁ, টেস্ট করবেন। জি ভাই এটা আসতেছে। আপনারা কয়েকজনের মেইল পাঠাই দেন। জি মেল পাঠান ভাই কেউ। ভাই কেউ মেল দেন আপনাদের।
কিন্তু ক্ষমা ক্ষমা দিয়ে আপনি একসাথে অনেকগুলো দিতে পারবেন। কমা কমা দিয়ে একসাথে দিতে যাবে। হুম। আচ্ছা আচ্ছা। যাদেরকে পাঠাচ্ছে তারা একটু দেখেন আপনার ইমেলটা চেক করে দেখেন। ওকে, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, যাদেরকে পাঠাচ্ছেন তারা স্ক্রিন শেয়ার দেন দেখি। কে পাইছেন স্ক্রিন শেয়ার দেন। পাইছেন আপনি? আচ্ছা, আপনি যে লিঙ্ক গুলো দিছিলেন ক্লিক করেন, ক্লিক করে দেখেন তো এখানে যান কিনা। কই ক্লিক করবো এখানে? এখানে ক্লিক দেন, তারপরে ইমেজ গুলোতে তো লিংক দেওয়া ইনক্লুড করা আছে, ইমেজ গুলোতে ক্লিক দেন। ফেসবুকে যাই দেখি। ও অস্থির। ভাইয়া যা যা লিখতে হবে বাইরে কি আমাদেরকে বলে দিবে না? হ্যাঁ, দেখতে পাচ্ছেন সবকিছু? জি ভাই। সবাই পাইছেন? যারা আর এখনো পান নাই তারা প্রমোশনে চেক করেন। ভাইয়া যারা পান নাই তারা আরেকবার একটু লিঙ্ক ইমেল দেন, কারণ অনেক উপরে চলে গেছে। আবার মেল পাঠাইতে হবে না, আপনি যারা
যাদেরকে পাঠানো হয়েছে অবশ্যই ওনাদের এখানে গেছে, হয়তো কেউ কারো হয়তো ইনবক্সে গিয়েছে সরাসরি, কারো প্রমোশনে গিয়েছে, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য না। স্প্যাম বক্সে চেক করে দেখতে পারে স্যার। যে আলম ভাই আপনাকে দিছি কেবল, দেখেন। ভাই আমরা এতগুলো ইমেল পাবো? কি বলছেন? আমরা যে ইমেলে পাঠাবো, এগুলো কি আমাদেরকে দিয়ে দিবে ইমেল, নাকি আমাদের বের করতে হবে? তাহলে এটা চিন্তা করে দেখেন এটা কি করতে পারে, যে আপনাদের সিআর কোথায়? ওই যে ইমেল সার্চের মাধ্যমে যেমন অনেকগুলো ইমেল কালেক্ট করি, এইভাবে মনে হয় দিতে হবে অনেকগুলো ইমেলের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট। যে আমারও তাই মনে হচ্ছে। মনে হয় এটা লিড জেনারেশনের আন্ডারে পড়তেছে, তো তাই আমাদের ইমেল নিজেদের কালেক্ট করেই দিতে হবে। হ্যাঁ, যে আপনারা নিজেরা করতে পারেন, অথবা বায়ার আপনাদের ইমেল লিস্ট দিয়েও দিতে পারেন। হ্যাঁ, এটা হয়তো পারে। আচ্ছা আচ্ছা। তো আশা করি বুঝতে পারছেন যে এর আগের যে ক্লাসগুলোতে কেন আমরা লিড কালেকশন করছি, কেন লিড দরকার, আশা করি এখন বোঝা যাচ্ছে। জি ভাই। হ্যাঁ ভাইয়া। আচ্ছা হিমাশে আপনি স্ক্রিনটা শেয়ার দেন আবার, মানে আরো কিছু ভাইয়া কাজ বাকি আছে। এটার জন্য কি মেল টিমটাই ব্যবহার করতে হবে? মানে আমরা যদি মানে জিমেল দিয়েও কাজটা করি, মানে করা কি পসিবল? মানে আমরা কোনটা দিয়ে টেমপ্লেট, করতেছেন আপনি? মানে টেমপ্লেট যদি নিজেরা বানাই, দেন এই কাজটা সেম কাজটা যদি জিমেল দিয়ে করি, কারণ মানে ইমেল ভাইয়ের অ্যাকাউন্ট থেকেই দেখাচ্ছে মানে জিনিসটা আসছে মানে ভিয়া মেল চেন। তো ওটা যদি আমি জিমেল থেকে করি আমার, সেক্ষেত্রে কি করা পসিবল নাকি? এটা মানে ইয়া আছে 2000 কন্ট্যাক্ট নেওয়া যাবে না? পসিবল পসিবল। মানে টেমপ্লেটটা আমি নিজে বানালাম, মানে ইয়া দিয়ে এইচটিএমএল দিয়ে, কারণ লিঙ্ক গুলো অ্যাড করা তো এরকম ইজি। হ্যাঁ আগে আমরা এইচটিএমএল দিয়েই করা লাগতো, আগে এইগুলো ছিল না, তখন এইচটিএমএল এ কোড করে টেমপ্লেট বানানো এটা লাগতো। কি ভাইয়া মানে অনেক বেশি কন্ট্যাক্টে পাঠানো পসিবল? এটা জানতে চাচ্ছি যে এটা 2000 একটা ক্যাপাসিটি আছে। আমি যদি আমার নিজের জিমেল ইউজ করি, সেক্ষেত্রে কি আমি বেশি পাঠাতে পারবো? যে পেইড যেটা ভার্সন ছিল 10,000 ওরকম? হ্যাঁ পারবেন। তারপর দেখেন আপনি এতে যান। জি ভাই কোথায় যাবো? এটাকে ব্যাক দিয়ে যান, ব্যাক দিয়ে আপনি হচ্ছে ক্যাম্পেইনে যান, ক্যাম্পেইনে গেলে পরে দেখবেন আপনার এখন এই টেমপ্লেটটা দেখাবে। একদম ব্যাগে চলে যাবো নাকি? হুম হুম ওই জায়গায় থাকেন।
যে এটা আছে সার্চ অ্যাভেলেবল ক্যাম্পিং টাইপ। এটা কি ক্রস দিয়ে দেবো? আপনি ইমেল টেমপ্লেট যারা আছে ইমেল টেমপ্লেটে ক্লিক দেন নিচে নিচে। দেখেন আপনার এটা অলরেডি কি দেখাচ্ছে, হ্যাঁ জি ভাই। এখানে দেখাচ্ছে। এখান থেকে চাইলে আপনি পরবর্তীতে আপনি এখান থেকে এডিটও করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখে যান, আমি একটা জিনিস দেখাবো। অল ক্যাম্পেইনসে ক্লিক দেন, অল ক্যাম্পেইনসে ক্লিক দেন। একটু নিচে যান দেখেন, একটু উপরে ওঠেন দেখি, ক্যালেন্ডার ভিউ। দেখে ক্রস দেন তো, দেখি ক্রস দেন তো। আচ্ছা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক দেন, এখন এখন ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক দেন। স্টার্ট ইমেল টেমপ্লেটে ক্লিক দেন তো, এখন ইমেল টেমপ্লেটে ক্লিক দেন। জি ভাই। দেখে যান, হয় না? আপনি ইমেল টেমপ্লেটে ক্লিক দেন, ইমেল টেমপ্লেট নিচে 3 নম্বরটা। হ্যাঁ আপনার টেমপ্লেট দেখাচ্ছে না? আমার না ভাই। না, অন্য কোথা থেকে আসতেছে। আচ্ছা আমি বলি, এখানে কিন্তু প্রিমিয়ামটা ইউজ করলে অনেক সহজ, একেবারে সহজ। ফ্রিটাতে একটু, হ্যাঁ তবে জাস্ট এটা মনে রাখেন যে প্রিমিয়ামটা কিন্তু আমাদের ফ্রি থেকে ওরা সহজ। এখানে আপনারা ক্যাম্পেইনে যখন ক্লিক দিবেন, সামহাও হয়তো এখানে কেন দেখাচ্ছে না ঠিক বোঝা যাচ্ছে না। আপনি ক্যাম্পেইনে ক্লিক দিলে আপনার টেমপ্লেটটা দেখাবে, তখন ওই টেমপ্লেট অনুযায়ী আমরা কিন্তু একসাথে সবগুলো, কারণ আপনি 2000 5000 10,000 মেইল তো একসাথে মানে একটা একটা করে দেওয়া বা 10টা 20টা করে দেওয়া সম্ভব না। সবগুলো একসাথে দিয়ে দিয়ে আমরা ক্যাম্পেইনে ক্লিক দিলেই একসাথে 10,000-এ চলে যাবে। কথা বুঝতে পারতেছেন? জি ভাই। আপনারা আপনাদের আগের ব্যাচের যে ক্লাসের ভিডিও আছে দেখবেন, তাদের এটা এখানে হয়েছে। এখানে আপনার এখানে somehow কোথাও একটা কিছু হচ্ছে। অন্য কারো কি হয়েছে? অন্য কেউ ট্রাই করছেন? কেউ কি ট্রাই করেন নাই? তবে দেখতেছিলাম এতক্ষণ। আর সমস্যা নাই, এটা সমস্যা নাই। আমি বলি এখানে দেখেন, আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনার আগের ক্লাসের ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানেও আপনার হবে, আপনি আবার একটু যান, আবার একটু ট্রাই করেন দেখি তো, দেখে যান। এটা ক্রস করে দেন। এটা নিচে যান তো, এই যে অল অডিয়েন্স, এখানে ক্লিক দেন তো দেখি। অল ইউ ক্যান সি অল অডিয়েন্স, এখানে ক্লিক দেন। রেডি টু গেট স্টার্টেড। আচ্ছা রেডি টু গেট স্টার্টেড এটাতে ক্লিক দেন তো দেখি। নিচে যান, আর একটু নিচে যান, স্ক্রল করেন ডান পাশে, ডান পাশে। Ready to get started. Your automation. Thank you. Please try it out. আচ্ছা, যে নিচে আতিকুল ইসলাম কেএফসি নামে আছে, ওইখানে যে দেখবেন কি দেখেন তো, এখানে একটু ক্লিক দেন তো, বাম সাইডে কোণে। হ্যাঁ দেন তো, ক্লিক দেন দেখি। এই তো ভাই। ঢুকেন কি এটাতে? না না, all audience এ ক্লিক দেন তো দেখি, অডিয়েন্স এ ক্লিক দেন। অল You can also search by all audience, এখানে ক্লিক দেন তো দেখি। উপরে উপরে
ডান পাশে উপরে দেখেন, এই তো। জি ভাই, এটা আসছে। নো ক্যাম্পেইন ইয়েট। ভিউ বাই টাইপ ইমেলসে ক্লিক দেন তো দেখি একটু। আমি কি বলতেছি বুঝতেছেন তো? অর্থাৎ আপনার যে টেমপ্লেটটা আছে এখানে জাস্ট ক্যাম্পেইনে করলে আপনার টেমপ্লেটটা এখানে শো করবে। দেন হচ্ছে ওই টেমপ্লেটটা আপনি একসাথে জাস্ট আমরা সিএসবি ইমেইলের যে সিএসবি ফাইল আছে না, সিএসবি ফাইলটা আপলোড করে দিয়ে দেন হচ্ছে ক্যাম্পেইনে স্টার্ট দিয়ে দিলেই সব চলে যাবে। একটু ল্যান্ডিং পেজটা দেখেন তো। এই তো ক্রিয়েট ল্যান্ডিং পেজ। এখানে না, আপনি ক্যাম্পেইনসে যান, আগে 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 ইয়াতে যান, ক্যাম্পেইনসে গিয়ে দেখেন তো আপনার ক্যালেন্ডার ভিউ ক্রিয়েটে ক্লিক দিন তো দেখি, ক্রিয়েটে ক্লিক দিলে কি দেখাচ্ছে? এটা শো করতে কাস্টমার আচ্ছা, উপরে যেটা আছে একদম উপরে ইমেল, ওই ইমেলটা দেখলেই দেন দেখি তো করা যায় কিনা। ডিজাইন সেন্ড ক্যাম্পেইন নেম, একটা ক্যাম্পেইন নেম দেন। বিগিন করেন, স্টার্ট করেন। হ্যাঁ এখন পারবেন, ইয়েস। তো দেখেন এখানে আপনি কি করবেন, আপনার কোথায় যাবে এটাতে ক্লিক দেন। হ্যাঁ, এই জায়গাটা একটু আরেকবার যদি দেখাতেন, মানে কিসের ভিতরে গেছেন, গ্যাঞ্জাম লেগে গেছে এতগুলো অপশনে গেল। আচ্ছা আচ্ছা, ফার্স্টে অল ক্যাম্পেইন, দেন ক্রিয়েট ক্যাম্পেইন। ইমেল টেমপ্লেট, ওটা তো আসতেছে না। এই যে ইমেল, একটা ক্যাম্পেইনের নাম দিলাম। কেএফসি দেন, কেএফসি দেন। বিগিন। এই তো, হ্যাঁ এখন করা যাবে। এখন দেখেন সব সহজ জিনিসগুলো কি, আপনি সাবজেক্টের জায়গায় আপনার সাবজেক্ট লেখেন যে কি, এটা সুন্দর করে লিখে দেন ধামাকা অফার নাকি, এগুলো লিখে দেন যে 20% ক্যাশব্যাক বা এরকম যে অফারের যে নামটা থাকবে সেই অফারের নামটা দিয়ে দিবেন এখানে সাবজেক্টে, সাবজেক্ট লাইনে। ওকে ফাইন, এটাকে সেভ করে দেন। তারপরে দেখেন ফ্রম, ফ্রম কি করবেন, ফ্রমের মধ্যে আপনি একটা মেইল দিবেন, অর্থাৎ কাস্টমার কিন্তু এই মেইলটা দেখবে। সো কেএফসি লাইক কেএফসি info@kfc.com বা এই ধরনের যে বিজনেস মেইল গুলি থাকবে এখানে বিজনেস মেইলটা দিবেন, ঠিক আছে? নাম এবং বিজনেস মেইলটা দিবেন, নামটা দেন কেএফসি, বিজনেস মেইলটা দিবেন কেএফসি। বিজনেস নেম কি দেব? দেন info@kfc.com দিয়ে দেন আপাতত, সমস্যা নাই। info@kfc.com। ইনফোটা আমি বুঝতেছি না। ইনফো হচ্ছে বিজনেস মেইল, এগুলো বিজনেস মেইল, বিজনেস মেইল দিয়ে দিবেন। এটা কি কেএফসির অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটা দেওয়া লাগবে নাকি? হ্যাঁ অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটা দেওয়া লাগবে। সবগুলো স্মল লেটার। ইনফোটা আমি চিনি না ভাই। অফিসিয়াল দিবেন, কারণ অফিসিয়াল না দিলে তো কাস্টমারের কাছে যাবে, কাস্টমার দেখবে না এটা। সো অফিসিয়াল দিবেন। ভাই ইনফোটা চিনি না আমি। আইএন আপনি আমি লিখে দিচ্ছি।
ইনফো কোনো চিহ্ন না ভাই, ইনফো একটা text। Then এই ধরনের থাকতে পারে। ও আচ্ছা আচ্ছা, ইনফো লিখবো। আমি একটা চিহ্ন মনে করছিলাম। তারপরে এরকম থাকতে পারে যে no reply @kfc.com. ভাই সেভ সেভ তো আসে না। An email must এই contain ইমেলটা a single কি কোনো সমস্যা হচ্ছে নাকি কোথাও? এই যে ইমেল অ্যাড্রেস দিতে বলছে। হ্যাঁ, ইমেল অ্যাড্রেসটা সঠিক হয় নাই আর কি, আমরা যেটা লিখছি এটা হয় নাই, এটা অন্য আচ্ছা একটা email। কেএফসি এর ইমেল অ্যাড্রেস দেখি। কেএফসি কোনো মেল নেই নাকি? কেএফসি কাস্টমার সার্ভিসে গেলে মেবি দিতে পারে, যে নিচে দেখলাম একটা ওয়েবসাইট। কেএফসি এটা হ্যাঁ, এখানে থাকতে পারে। কন্টাক্ট নাও। না পাচ্ছি না। আপাতত যে কোনো একটা আমাদের সমস্যা নাই, এখন আপাতত আপনার একটা বসাই দেন। হ্যাঁ, এখন তো ক্যাম্পেইনটা করা হচ্ছে না, এখন জাস্ট আপনারটা বসাই দেন। ঠিক আছে, এখন দেখেন আপনার এই যে উপরে যে আছে কি অ্যাড রিসিপশনস এর মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দিলে দেখেন এখানে আপনাকে কি দেখাবে, ইম্পোর্ট কন্টাক্টস, দেখছেন? এখানে জি ক্লিক দেন, ক্লিক দেন। এখানে দেখেন আপলোড ফাইলস দিলে হবে, অথবা কপি এন্ড পেস্টে দেন। কপি এন্ড পেস্টে দিলেও আপনি এখান থেকে দেখেন কি দেখাচ্ছে। কন্টিনিউ টু আপডেট। হ্যাঁ দেন, দেখছেন? এখানে আপনি কি করবেন, এই যে এই ফরম্যাটে জাস্ট তাদের ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে যদি দেন তাহলে ক্যাম্পেইন শুরু হয়ে যাবে। আর যদি আপনি আপলোড দিতে চান তাহলে যান, দেখে যান। আপলোড দিতে গিয়ে আবার একটু দেখে চলে গেছে। এখানে কি আপলোড ফাইলের মধ্যে সিএসভি ফাইল আপলোড করা যায়, এখানে আপলোড করে দিবেন। ব্রাউজার ক্লিক দেন, দেন এখন সিএসভি ফাইলটা যেটা বায়ার দিয়ে বা করবে এটা দিয়ে আপলোড দিয়ে দেন, সেন্ড করে দিবেন। আচ্ছা ঠিক আছে। কথা বোঝা যাচ্ছে? এখন মনে রাখবেন যে এটাই এখানে আমরা তো ফ্রি ইউজ করতেছি, যেটা ফ্রি থেকেও কিন্তু আপনি যখন প্রিমিয়ামটা ইউজ করবেন এটা আরো সহজ, আরো ইজি মনে হবে। দেখবেন কাজ করলে এগুলো বুঝতে পারবেন, কাজ করলে এটা বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন, রেকর্ডিং অফ করে দেন। কারো কোনো সমস্যা থাকলে বলেন, আর না থাকলে যে মনে করেন হচ্ছে কম বুঝতে পারছেন